আজ একটি বিষয় নিয়ে বলবো। দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে ট্যাঙ্গুলার পার্কের পাশেই রয়েছে এক বহু প্রাচীন কালী মন্দির। এই ছোট কালী মন্দিরটি রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস। মন্দিরটিকে অনেকে বলেন ছানা কালীর মন্দির, আবার অনেকের কাছে এটি মনোহর ডাকাতের কালী মন্দির। এই মন্দির নিয়ে হবে আজকের কালী কথা। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল। কলকাতার দক্ষিণে তখন ছিল মনোহর ডাকাতের রমরমা। বাংলার অত্যাচারী জমিদারদের সম্পত্তি লুট করা এবং কালী পুজো করা ছিল মনোহর ডাকাতের কাজ। যেখানে এখন ছানা কালীর মন্দির, সেকালে এটাই ছিল তার ডেরা। ডাকাতি করতে যাওয়ার আগে এই ডেরায় বসে চলত কালী সাধনা। পরে রক্ত দিয়ে চিঠি লিখে কবে কখন ডাকাতি হবে তা আগাম জমিদার বাড়িতে চিঠি দিয়ে জানানো হতো। শোনা যায় ডাকাত মনোহরকে জব্দ করতে সুদূর ইংল্যান্ড থেকে বিশেষ তদন্তকারী দল আনা হয়েছিল, তবে মনোহরকে ধরা যায়নি। একবার এই মন্দির সংলগ্ন একটি কুয়ো থেকে মনোহর পেয়েছিল একটি কালী মূর্তি। তাই মন্দিরে বসিয়ে পুজো শুরু হয়। যেহেতু দেবীর প্রকৃত পূজারী ছিল মনোহর ডাকাত, তাই তার নাম অনুসারে এই মন্দিরের নাম হয় মনোহর ডাকাতের ছানাকালী। ছানাকালী কারণ মূর্তিটির আকৃতি খুবই ছোট। অতি ক্ষুদ্র আকৃতিকে ছানা বলা হয়, আর তা থেকেই মনোহরের প্রতিষ্ঠিত কালী ছানাকালীর নামে প্রসিদ্ধ হয়। বর্তমান কালী মন্দিরটির বাইরে একটি ছোট্ট লাল মন্দির রয়েছে, যেখানে সেই কোষ্ঠী পাথরটি রেখে পুজো করত সে। মনোহরের সেই মূর্তিতে আজও কালী মন্দিরের প্রধান বিগ্রহ হিসাবে পূজিত হয়। তবে জনশ্রুতি আছে যে প্রতিদিন ডাকাতি করতে যাওয়ার আগে মনোহর এই পুজো করার পর মূর্তিটি দড়ি বেঁধে ডেরার পাশে এক পাতকুয়োতে ফেলে দিত, যাতে কেউ তা হস্তগত করতে না পারে। মনোহরের মারা যাওয়ার পর দীর্ঘদিন সেই মূর্তিটি পাতকুয়োতেই অরক্ষিত অবস্থায় ছিল। পরবর্তীতে দেবীর স্বপ্নাদেশ পেয়ে এক স্থানীয় মাতৃ সাধক মূর্তিটি উদ্ধার করেন। মন্দিরে শাস্ত্রমতে মূর্তিটি প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। আজও এই মনোহর ডাকাতের কালী পুজোতে বহু মানুষের ভিড় হয়। ছানাকালীকে অত্যন্ত জাগ্রত বলে মনে করেন বহু মানুষ। প্রতি অমাবস্যায় তন্ত্রমতে নিষ্ঠা সহকারে পুজো হয়। এছাড়া নিত্য পুজোর ব্যবস্থা আছে। আচ্ছা,